দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, বল বল। দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বল। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, কথা বলো ঠিক না? দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলেন বলেন। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আওয়াজ দিয়ে বলছে ওরা ঠিক না? ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল নবীজির উম্মত, দয়াল নবীজির উম্মত দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বল। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমি আপনি যে অবস্থার মধ্যে আছি অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করি, কারণ আমার চেয়ে আরো কত মানুষ আরো দুরবস্থার মধ্যে পড়ে আছে, তার চাইতে তো আমি ভালো আছি। কথা বলেন ঠিক না? এই জন্য সর্বহালতে শুকরিয়া আদায় করবো কার? বলেন বলেন, আওয়াজ করে বলেন কার? আল্লাহর। আরেকবার বলেন দেখি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকা নামদার তাজদার মদিনা শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন সরকার দু আলম সাইয়্যিদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে মনে সাবজেক্ট নিয়ে আমাদের মাঝে আলোচনা করা হবে। সেই বিষয়টার নাম হচ্ছে শিরক। সবাই বলেন বিষয়টির নাম কি? আর একবার বলেন শিরক। শিরক এটা একটা ভয়াবহ অপরাধ এবং বড় গুনাহ, অথচ আমরা চলতে ফিরতে উঠতে বসতে অনেক ক্ষেত্রে এই শিরকের গুনাহ করে থাকি, যার কারণে আমরা দোয়া করি, মুনাজাত করি, ফরিয়াদ করি। অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের এগুলো কবুল করেন না শিরকের মধ্যে ডুবে থাকার কারণে। আজ আমাদের এই চেহেলগাজী দারুল আলকাম নুরানি ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসায় আমি আমার আলোচনার বিষয়কে নির্ধারণ করেছি শিরক। এই শিরক সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে এবং সেটার থেকে বেঁচে আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তার আগতে সবাই মিলে আমরা দুহাত উঁচা করি। না ভাই তোমরাও না করো, আলহামদুলিল্লাহ করো। মাইকেলা হাত উঠায় নাই কেন? উঠাইছেন? আলহামদুলিল্লাহ, হাত উঠান সবাই। দাও লাড়া দাও, লাড়া দাও। দাও জোরে দাও, গরম না গুগড়ে নে, সোজা কর। আলহামদুলিল্লাহ, মুষ্টিবাদ নে। আপনারাও বাঁধেন? হ্যাঁ দাদা ঠিক আছে, একসাথে সবাই। আমি আস্তে করে বলবো ইল্লাহে তাকবীর। মুড বাঁধতে নাই ফির কেন তো তোমরা? হ্যাঁ না, গরম না, শরীরটা ঠান্ডা লাগিছে। আর হাত ছাড়ি দেওয়া করবেন আল্লাহু আকবার। নাও জানি লিল্লাহে তাকবীর। আর না জোরে দাও কেন? লিল্লাহে তাকবীর। আর না জোরে জোরে লিল্লাহে তাকবীর। সবাই আমার সাথে বলেন দেখি, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ছোট সূরা না বড় সূরা? কথা কও কি ছোট না বড়? ছোট সূরা। কোরআন শরীফের যতগুলা সূরা আছে তার মধ্যে একটা দুই তিনটা ছোট সূরা, এর মধ্যে একটা হলো সূরা ইখলাস আর একটা হলো সূরা ইন্না আতাইনা। কি ঠিক না? আমাদের সবার মুখস্থ আছে না এই সূরাটা? আছে। আল্লাহ ছোট্ট সূরাটার মধ্যে অনেক বড় শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন জান্নাতি বান্দা হিসাবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন আমিন। মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হাজী সাহেবরা এখানে যারা আছেন, আমার বাবাজিরা এদিকে দেখেন, হাজী সাহেবেরা সবাই আছেন। এটি দেখো ভাই, মূর্তি দেখো কিভাবে আসছে, এদিকে দেখো, মাথা ঘুরে মূর্তি দেখো, তোমরা দেখো ভাই এটি না? হ্যাঁ, মুখ দেখো, মুখ দেখিলে লাভ আছে, এদিকে দেখিলে ভালো হবে। সেটা হলো মসজিদে নববী এখন যেমন সুন্দর তখন তার এমন সুন্দর ছিল না। কবে আছিল না, এত সুন্দর ছিল না। রাসূলের একজন সাহাবী, নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। রাসূলের একজন সাহাবী মসজিদে নববী থেকে একটু বাহিরে বসে বসে খুব চিন্তায় আছেন। কিছু সাহাবী সেদিক দিয়ে যাচ্ছেন। ভাই, মন খারাপ কেন? মনটা কেন খারাপ? যেতে যেতে হযরত ওমর সেদিক দিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর বলছেন, ভাই তোমার মন খারাপ কেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবীর নাম, তিনি বসা ছিলেন। আগে খেয়াল করেন মনোযোগ দিয়ে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তার মনটা খুব খারাপ। হযরত ওমরকে বলছেন, ওমর, একটা হাদিস নবীজির থেকে আমার খুব জানার ইচ্ছা ছিল, কিন্তু আমি আমার নিজ কানে নবীর থেকে সেই হাদিসটা আমি শুনতে পারি নাই। হযরত ওমর বলেন, বলো দেখি ভাই তালহা, সেই হাদিসটা কি তুমি জানতে চাচ্ছ নবীজির থেকে? তোমার জানার ইচ্ছা ছিল নবীজির কান থেকে কি বিষয়, বলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, আমার জানার ইচ্ছা ছিল নবীজি একটা হাদিস বলছেন, কোন ব্যক্তি যদি, খেয়াল করেন সবাই, তার ইন্তেকালের সময় জবান দিয়ে আল্লাহ এমন একটা কালিমা দান করেছেন, কোন মানুষ যদি এই কালিমাটা ইন্তেকালের সময় জবান দিয়ে উচ্চারণ করে তাহলে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ইন্তেকালের সময় জবান দিয়ে উচ্চারণ করে তাহলে তার চেহারাটা নুরানি আর উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীজি এই কালিমাটা তার চাচাকে শিখিয়েছিলেন। আমার নবীজির কানে, নবীজির মুখ থেকে আমার কানে শোনার সৌভাগ্য হয় না সেই কালিমাটার কথা। হযরত ওমর দেখে বলেন, হ্যাঁ তালহা, তুমি হয়তো নিজেই নবীজির কান্দে, নবীজির মুখ থেকে তোমার কানে শোনো নাই, কিন্তু আমি ওমর কয়েকবার নবীজির কান, নবীজির মুখ থেকে আমার এই কান শ্রবণ করেছে। তালহা, ওই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি কোনো মানুষ ইন্তেকালের সময় উচ্চারণ করতে করতে যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবে। শোনার সাথে সাথেই হযরত তালহা লাফ মেরে উঠে বলছেন, হ্যাঁ